এখন আপনাদের সামনে জার্মানি জামাতের মোবালিগ ইনচার্জ সাদাকাত আহমদ সাহেব বক্তব্য রাখবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আধ্যাত্মিক উন্নতির চূড়ান্ত শিখর। জিন্দাবাদ জিন্দাবাদ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. वो पेशवा তিনি আমাদের নেতা, সব জ্যোতি তার সত্তা থেকে উৎসারিত। তার নাম মুহাম্মদ, তিনি আমার প্রিয়তম। খোদার সকল রসুল পবিত্র একজন আরেকজনকে ছাড়িয়ে, কিন্তু মহান আল্লাহর পক্ষ থেকে সৃষ্টির সেরা তিনি। সম্মানিত শ্রোতা, যেমনটি আপনারা শুনেছেন, অদমের বক্তৃতার বিষয় হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আধ্যাত্মিক কর্মোন্নতির চূড়ান্ত শিখর। সম্মানিত শ্রোতামণ্ডলী, এই বিশ্বজগতের সৃষ্টিকর্তা খোদা এক অদ্বিতীয় খোদা, এবং তিনি নিজের এই গুণ বা বৈশিষ্ট্যকে নিজের কাজের মাঝে প্রকাশ করা পছন্দ করেন। এ কারণেই তার সকল কাজ, তা আধ্যাত্মিক হোক অথবা দৈহিক, প্রত্যেক প্রকার বিশৃঙ্খলা ও অসামঞ্জস্যতা থেকে মুক্ত, আর নিজের মাঝে সামঞ্জস্য ও শৃঙ্খলা বজায় রাখে। খোদা তাআলার এই গুণের বহিঃপ্রকাশ শুধু বৃহৎ জগৎ অর্থাৎ বিশ্বজগতের সৃষ্টিতেই কার্যকর নয়, বরং মানুষ, যাকে ক্ষুদ্র জগৎ বলা হয়, এর সৃষ্টিতেও স্পষ্টভাবে তা প্রতীয়মান হয়। এরপর এক অদ্বিতীয় হবার পাশাপাশি আমাদের খোদা রাব্বুল আলামিনও বটে। তার সকল কাজ তার রবিবিয়ত অর্থাৎ প্রতিপালনের অধীনে তাৎক্ষণিকভাবে নয়, বরং ক্রমান্বয়ে এবং ধাপে ধাপে এবং পর্যায়ক্রমে নিজ চূড়ান্ত সীমায় উপনীত হয়েছে। সম্মানিত শ্রোতামণ্ডলী, মানব সৃষ্টিও এক মুহূর্তে হয়নি, বরং সে ধাপে ধাপে এবং পর্যায়ক্রমে উন্নতি করতে করতে নিজের দৈহিক ও আধ্যাত্মিক বিবর্তনের চূড়ান্ত সীমায় উপনীত হয়েছে, চূড়ান্ত মানে উপনীত হয়েছে। তারপর কয়েকটি যুগ এসেছে এবং তাকে বিভিন্ন আকৃতি ও অবস্থার মধ্য দিয়ে অতিক্রম করানো হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা ওয়ালাকাদ খালাকাকুম আতওয়ারা। অর্থাৎ তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর কাছে মহত্ব ও প্রজ্ঞার আশা রাখো না, অথচ তিনি তোমাদেরকে ক্রমবিকাশের ধারায় বিভিন্ন আকার এবং অবস্থার মধ্য দিয়ে সৃষ্টি করেছেন। সম্মানিত সুধী মণ্ডলী, পবিত্র কোরআন মানব সৃষ্টির বিবর্তনের সে সমস্ত ধাপ বর্ণনা করেছে যার মধ্য দিয়ে অতিক্রম করে সে বর্তমান আকৃতিতে পৌঁছেছে। বিভিন্ন অবস্থার মধ্য দিয়ে অতিক্রান্ত হয়ে মানব জীবন সে ধাপে উপনীত হয়েছে যেখানে তার বংশধারা বীর্য অর্থাৎ নারী পুরুষের পারস্পরিক মিলনের ফলে সূচিত হয়েছে, কিন্তু সে পর্যায়েও বীর্যের মাঝে সেই যোগ্যতা বিদ্যমান ছিল না যে এর থেকে একটি বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ সৃষ্টি হবে। সে যুগে সৃষ্ট মানুষের জীবন ধারণ পদ্ধতি পশুর ন্যায় ছিল এবং তারা জঙ্গলে এবং গুহাতে বসবাস করত। মেধা ও চিন্তাশক্তি ছিল না। এরপর ধীরে ধীরে উন্নতি করতে করতে সে সেই পর্যায়ে উপনীত হলো যেখানে তাকে বিবেক বুদ্ধি দান করা হয়েছে এবং সে শরীয়তের বোঝা বহনের যোগ্যতা অর্জন করেছে, যেখানে সে প্রকৃত অর্থে মানুষ বলে আখ্যায়িত হবার যোগ্য হয়েছে। সম্মানিত সুধী, এটি সেই সময় ছিল যেখানে দৈহিক বিবর্তনের যাত্রা সমাপ্ত হয়েছে, কিন্তু একই সাথে আধ্যাত্মিক বিবর্তনের সূচনা এবং এর পূর্ণতার দিকে যাত্রার
সূচনা হয়। এটাই সেই সময় ছিল যখন আল্লাহ তাআলা মানুষের মাঝ থেকে সবচেয়ে পরিপূর্ণ মানব অর্থাৎ হযরত আদম আলাইহিসসালামকে বাক্যালাপের পদমর্যাদায় ভূষিত করেন এবং তাকে নবুয়তের মর্যাদায় অধিষ্ঠিত করেন। তার মাধ্যমে এক নতুন সভ্যতার উন্মেষ ঘটে। তিনি যে শিক্ষা প্রদান করেন তা একেবারে সাদামাটা ও মৌলিক শিক্ষা ছিল, যার সারাংশ পবিত্র কোরআনে এইসব বাক্যে এসেছে, ইন্না লাকা আল্লাহ তাজুয়া ফিলা ওয়ালা তরা ওয়া আন্নাকা লা তাজমাউ ফিহা ওয়ালা তাজহা। নিশ্চয়ই এতে তোমার জন্য বিধি ব্যবস্থা রয়েছে যে তুমি এতে ক্ষুধার্ত থাকবে না, নগ্নও থাকবে না, আর তুমি এতে তৃষ্ণার্ত থাকবে না এবং রোদেও পড়বে না, অর্থাৎ বাড়ি বানিয়ে থাকবে। ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, হে অর্থাৎ পশুর ন্যায় বাধাহীন জীবন যাপনের পরিবর্তে যেন নিয়মতান্ত্রিক পদ্ধতিতে বিবাহ করে পারিবারিক ব্যবস্থার ভিত্তি রাখা হয়। এরপর কালের প্রবাহে লোকেরা পৃথিবীর বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়তে থাকে। সে যুগে যেহেতু যোগাযোগের মাধ্যম সীমিত ছিল এবং পারস্পরিক বার্তা আদান প্রদানও সহজ ছিল না, এজন্য আল্লাহ তাআলা পৃথিবীর বিভিন্ন স্থানে বসবাসকারী প্রত্যেক জাতির আধ্যাত্মিক প্রতিপালনের জন্য তাদের প্রতি নবী প্রেরণ করেন, যাদের শিক্ষা ও নবুয়তের পরিধি শুধু ছিল সেই জাতি পর্যন্তই সীমিত। যতই মানুষের মানসিক চিন্তা ও প্রকৃতিগত শক্তিতে ঔজ্জ্বল্য আসতে থাকে, ততই ঐশী শিক্ষাও ক্রমান্বয়ে নিজ পরিপূর্ণতার ধাপসমূহ অতিক্রম করে ক্রমাগতভাবে পূর্ণতা লাভ করে। ধর্মের পরিপূর্ণতা ও আধ্যাত্মিক উন্নতির দিকে এই যাত্রা ধীরে ধীরে কিন্তু ধারাবাহিকতার সাথে অব্যাহত থাকে এবং পরিশেষে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নিজের চূড়ান্ত সীমা পর্যন্ত পৌঁছায়। অতএব আমাদের নবী খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আধ্যাত্মিক বিবর্তনের সকল পথ আলোকিত করেছেন এবং এসব পথে স্বয়ং পদচারণা করে অত্যন্ত উন্নত দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মক্ষেত্র কোনো বিশেষ জাতি বা বিশেষ সময় পর্যন্ত সীমাবদ্ধ ছিল না, বরং তিনি অনন্তকাল পর্যন্ত আগমনকারী সকল জাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে আবির্ভূত হয়েছেন, যেন তার মাধ্যমে সমগ্র বিশ্বে বসবাসকারী জাতিগুলোকে এক উম্মতে পরিণত করা যায়। সূরা সাবার 29 আয়াতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরাও ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অর্থাৎ হে মুহাম্মদ, আমরা তোমাকে বিনা ব্যতিক্রমে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। সম্মানিত সুধী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের নবীগণ নিজেরাই একথা বলে গেছেন যে তাদের ধর্ম এবং তাদের শিক্ষা সম্পূর্ণ নয়, বরং তাদের পরে এমন একজন নবী আসবেন যিনি ধর্মকে পরিপূর্ণ করবেন এবং সত্যতার সকল পথ উন্মোচন করবেন, আর তার আনিত শরীয়ত নিজের আধ্যাত্মিক শ্রেষ্ঠত্বে সকল শরীয়তের চেয়ে শ্রেষ্ঠ ও উন্নত হবে। হযরত মূসা আলাইহিসসালাম তওরাতে একথা বলেছেন, খোদা সিনাই থেকে এসেছেন এবং সাইর থেকে উদিত হয়েছেন এবং ফারান পর্বত থেকে তাদের প্রতি দ্যুতি দেখিয়েছেন, বলে দিয়েছিলেন যে খোদার প্রতাপ ও তার বিকাশের বহিঃপ্রকাশ ফারানে এসে নিজের চূড়ান্ত সীমায় পৌঁছবে। এটি কত মহান ও স্পষ্ট সাক্ষ্য যা হযরত মূসা আলাইহিসসালাম দিয়েছেন। সত্যের সূর্য ফারান পর্বত থেকে উদিত হবে, তার আলো এবং কিরণ সবচেয়ে তীক্ষ্ণ হবে এবং সত্যের জ্যোতির উন্নতি ও শ্রেষ্ঠত্বের ধারা তার সত্তায় সমাপ্ত হবে, যা সকল কল্যাণের সমষ্টি। হযরত ঈসা আলাইহিসসালাম আরও স্পষ্টভাবে এই তত্ত্ব বর্ণনা করতে গিয়ে বলেছেন, আমার তোমাদেরকে আরো অনেক কথা বলার আছে, কিন্তু এখন তোমরা সেগুলো সহ্য করতে পারবে না। কিন্তু যখন তিনি অর্থাৎ সত্যের প্রাণ আসবেন, তখন তিনি তোমাদেরকে সত্যের সকল পথ দেখাবেন, কেননা তিনি নিজের পক্ষ থেকে বলবেন না, বরং যা কিছু শুনবেন তাই বলবেন এবং তোমাদেরকে ভবিষ্যতের সংবাদ দিবেন। যোহন অধ্যায় 5 শ্লোক 13-14।
সম্মানিত সুধী, এই ভবিষ্যৎবাণীর সত্যায়ন স্থল আমাদের নেতা ও অভিভাবক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পরিপূর্ণ শরীয়ত সহ আবির্ভূত হয়েছেন এবং সত্যের সমস্ত পথ তিনি উন্মোচন করেছেন এবং তার মাধ্যমে আধ্যাত্মিক বিবর্তনের ধারা নিজ পূর্ণতায় উপনীত হয়েছে বা পৌঁছেছে। এর উল্লেখ করতে গিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, অর্থাৎ আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার নেয়ামতকে সম্পূর্ণ করলাম আর ইসলামকে তোমাদের জন্য ধর্মরূপে মনোনীত করলাম। হযরত মুসা আলাইহিসসালামের এই শব্দাবলী যে সে নবী যা তাকে বলা হবে তার সব কিছু তিনি লোকদের বলে দিবেন, এদিকে ইঙ্গিত বহন করে যে সে যুগে মানব মস্তিষ্ক পূর্ণতা প্রাপ্ত হবে এবং শেষ ও পূর্ণাঙ্গীন শরীয়ত যা সকল আধ্যাত্মিক রহস্যের সমষ্টি হবে তা তাকে প্রদান করা হবে। আর তাকে আদেশ দেওয়া হবে মানব জাতিকে সব কথা বলে দাও, কেননা তারা সেসব কথা শোনা, বোঝা এবং এর উপর আমল বা অনুশীলন করার যোগ্য হয়ে থাকবে। এই ভবিষ্যৎবাণী অত্যন্ত মহিমার সাথে আমাদের নেতা ও মনিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তায় পূর্ণতা প্রাপ্ত হয়েছে। বিদায় হজের সময় তিনি মুসলমানদেরকে জিজ্ঞেস করেন, হে লোক সকল, খোদাকে সাক্ষী রেখে বলো, আমি কি খোদার বাণী সঠিকভাবে তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? সবাই এক বাক্যে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি খোদা তাআলার বাণী আমাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব যথোপযুক্তভাবে সম্পাদন করেছেন। সম্মানিত সুধী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আধ্যাত্মিক মর্যাদার পরম মার্গ ধারণার ঊর্ধ্বে তিনি তার পবিত্রকরণ শক্তি ও বেদনাতুর দোয়ার মাধ্যমে অত্যন্ত সংক্ষিপ্ত সময় আরবের বন্যদের জীবনে এক মহান আধ্যাত্মিক বিপ্লব সাধন করেছেন। তারা যারা অজ্ঞতার শিকার ছিল জ্ঞানী হয়ে যায়। সারা জগতের পথ প্রদর্শনের কাজ তাদের হাতে অর্পণ করা হয়। মাটির কণা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্যোতির কিরণে তারা এত আলোকিত হয়ে যায় যেন তারা আধ্যাত্মিক আকাশের নক্ষত্রে পরিণত হয়েছে। তারা যারা খোদা প্রেমের স্বাদ সম্পর্কে অনুভূত ছিল তারা খোদা দর্শনের দর্পণে পরিণত হয়। এই মহান আধ্যাত্মিক বিপ্লবের উল্লেখ করতে গিয়ে হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, আরবের মরুদেশে যে এক বিস্ময়কর ঘটনা ঘটেছিল। লক্ষ লক্ষ মরা মানুষ মাত্র অল্প কদিনে জীবন ফিরে পেল। বংশ পরম্পরায় পথভ্রষ্টরা ঐশী রঙে রঙিন হয়ে গেল। অন্ধরা দৃষ্টি ফিরে পেল। বোবাদের মুখে ঐশী তত্ত্ব শোনা গেল। আর হঠাৎ করে ধরাপৃষ্ঠে এমন এক বিপ্লব সাধিত হয়ে গেল যা ইতিপূর্বে কোনো চোখ দেখেনি আর কোনো কানও শোনেনি। তোমরা কি জানো তা কি ছিল? তা ছিল আল্লাহর মাঝে বিলীন এক ব্যক্তির অন্ধকার রাতের ব্যাকুল দোয়া, যা জগতে আলোড়ন সৃষ্টি করেছিল আর সেসব অলৌকিক ঘটনা ঘটিয়েছিল যা এই নিরক্ষর নিরুপায় ব্যক্তির পক্ষে অসম্ভব বলে মনে হতো। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আধ্যাত্মিক জীবনদানের উল্লেখ করতে গিয়ে আরেক স্থানে বলেন, একটি জাতি যারা আবর্জনাতে বসেছিল তাদেরকে আবর্জনা থেকে তুলে ফুলের বাগানে পৌঁছে দিয়েছেন। আর যারা আধ্যাত্মিক ক্ষুধা ও পিপাসায় মরতে বসেছিল তাদের সামনে উচ্চমানের আধ্যাত্মিক খাবার ও সুমিষ্ট পানীয় রেখেছেন। তাদেরকে জীব জন্তুর অবস্থা থেকে মানুষ বানিয়েছেন। এরপর সাধারণ মানুষ থেকে সভ্য মানুষ বানিয়েছেন। এরপর সভ্য মানুষ থেকে পরিপূর্ণ মানুষ বানিয়েছেন এবং এত বিপুল পরিমাণে তাদের জন্য নিদর্শন প্রদর্শন করেছেন যেন তাদেরকে খোদা দেখিয়ে দিয়েছেন এবং তাদের মাঝে এমন পরিবর্তন সৃষ্টি করেছেন যে তারা ফেরেশতাদের সাথে করমর্দন করেছেন। এই উল্লেখ করতে গিয়ে এই বিপ্লবের কথা তিনি তার আরবি পংক্তিতে বলেন, সাদাফতাহুম কাওমান কারাউসিন জিল্লাতান ফাজআলতাহুম কাসাবিকাতিল ইকিয়ানি আহয়াতা আমওয়াতাল কুরুনি বিজালওয়াতিন মা যা ইউমাসিলুকা বিহাযা শানি, অর্থাৎ যারা গোবরের ন্যায় ছিল কিন্তু সেই পবিত্র নবীর আঁচলে সম্পৃক্ত হয়ে সোনার টুকরো ন্যায় দ্যুতিময় হয়ে গেল। তার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জ্যোতির্বিকাশের বদৌলতে শত বছরের মৃতরা জীবিত হয়ে গেল। কে আছে যে তার এই মর্যাদার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে?
अमीन के সম্মানিত সুধী, দুজগতের নেতা খাতামুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা ও সম্মান সব মানুষের চেয়ে উঁচু ছিল। তিনি স্বয়ং বলেছেন, আনা সাইয়্যিদি উলদি আদমা, অর্থাৎ আমি আদম সন্তানের নেতা। একটি হাদিসে কুদসিতে তাকে বিশ্ব জগতের সৃষ্টির কারণ আখ্যায়িত করে আল্লাহ তাআলা বলেন, লাউলাকা কামা লামা খালাকতুল আফলাক, অর্থাৎ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তোমাকে সৃষ্টি করা আমার উদ্দেশ্য না হতো তাহলে আমি এই পৃথিবী ও আকাশ সৃষ্টি করতাম না। এক স্থানে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং হযরত মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম ও হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের উপর নিজের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গিয়ে বলেছেন, যদি মুসা ও ঈসা জীবিত থাকতেন তাহলে আমার অনুসরণ ব্যতীত তাদের কোনো গত্যন্তর থাকতো না। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম কত সুন্দর কথা বলেছেন। যখন আমরা ন্যায় বিচারের দৃষ্টিতে দেখি তখন সকল নবুয়তের ধারায় সর্বোচ্চ স্তরের দৃঢ় সংকল্প প্রিয় নবী হিসেবে কেবলমাত্র একজনকে দেখতে পাই, অর্থাৎ সেই নবীদের নেতা অধিনায়ক, রসুলগণের গৌরব ও মুকুট, যার নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ছায়ায় 10 দিন কাটালে সেই আলো লাভ হয়, যার ছায়ায় 10 দিন কাটালে সেই পদমর্যাদা লাভ হয় যা ইতিপূর্বে 1000 বছরে লাভ হওয়া সম্ভব ছিল না। আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুধা জীবন দানকারী আহমদ নামটি কতই না প্রিয়। লক্ষ নবী থাকুক তবুও খোদার কসম সবচেয়ে বড় মর্যাদা আহমদ আলাইহিস সালাতু ওয়াসালামের আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সম্মানিত সুধী, আমাদের প্রিয় নেতা ও মনিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আধ্যাত্মিক শক্তি ও প্রকৃতিগত যোগ্যতা আকাশের উচ্চতা থেকেও বেশি। এই কারণেই তার উপর যে জ্যোতির্বিকাশ ঘটেছে সেটা স্বীয় মর্যাদায় অনেক উন্নত মার্গের। পবিত্র কোরআন থেকে জানা যায়, হযরত মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার কাছে নিবেদন করেছিলেন, রাব্বি আরিনি আনজুর ইলাইক, হে আমার প্রভু প্রতিপালক, যে মর্যাদার সাথে তুমি নিজ প্রিয় এবং শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রকাশিত হতে যাচ্ছ তার একটি ঝলক আমাকেও দেখিয়ে দাও। আল্লাহ তাআলা বলেন, লান তারানি, হে মুসা, এটি সম্ভব নয়, তুমি সেই জ্যোতির্বিকাশ সহ্য করতে পারবে না। সেই জ্যোতির্বিকাশ দেখার জন্য মুহাম্মদী মর্যাদা প্রয়োজন যা তোমার মাঝে নেই। কিন্তু যখন হযরত মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বারবার জোর দেন তখন অনাদি অনন্ত খোদার সামান্য জ্যোতির্বিকাশও তার বহন করার শক্তির বাইরে ছিল, তার সহ্যের বাইরে ছিল। তিনি সেটা সহ্য করতে পারেননি এবং অচেতন হয়ে পড়ে যান। সম্মানিত সুধী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন থেকেই আল্লাহ তাআলার এই জ্যোতির্বিকাশ আমিনার কলিজার টুকরো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্ধারিত ছিল। সে খোদা অবতীর্ণ হয়েছেন মোহাম্মদ স্বরূপ ফারান পর্বতে, মুসার যা দর্শন করার ক্ষমতা ছিল না। সম্মানিত সুধী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হওয়া অনেক বড় গর্বের বিষয়। বনি ইসরায়েলের প্রতি আল্লাহ তাআলার যত নবী প্রেরিত হয়েছেন তাদের মাঝে হযরত মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের মর্যাদা সবচেয়ে বড় ছিল। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এতটাই শ্রেষ্ঠতম ও সুউচ্চ যে স্বয়ং হযরত মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তার উম্মতি হবার আকাঙ্ক্ষা পোষণ করেছেন। আল খাসাইসুল কুবরাতে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে লেখা আছে, হযরত মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে যখন আল্লাহ তাআলা নিজের এই মহান রসুল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদমর্যাদা ও তার উম্মতের শ্রেষ্ঠত্বের ব্যাপারে অবগত করেন তখন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে নিবেদন করেন, হে আল্লাহ, আমাকে সেই পবিত্র নবীর উম্মতের নবী বানিয়ে দাও। তার এই নিবেদন আল্লাহ তাআলা এই বলে প্রত্যাখ্যান করেন যে সেই উম্মতের নবী তাদের মধ্য থেকেই হবেন। তখন হযরত মুসা আলাইহিস সালাম নিবেদন করেন, হে আল্লাহ, যদি এটি সম্ভব না হয় তাহলে আমাকে এই নবীর উম্মত বানিয়ে দাও কমপক্ষে। আল্লাহ তাআলা তাকে উত্তর দেন, যেহেতু তোমার যুগ পূর্বে এবং সেই নবীর যুগ পরে, এজন্য এটাও সম্ভব নয়। সম্মানিত সুধী, এই হাদিস অত্যন্ত স্পষ্টভাবে আমাদের নেতা ও মনিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুউচ্চ ও মহান আধ্যাত্মিক পদমর্যাদাকে প্রকাশ করে। তাই খোদার দরবারে যে মর্যাদা ও শ্রেষ্ঠত্ব তাঁর ছিল সেটা অনুধাবন করা ও বর্ণনা করা
তার ব্যুৎপত্তি অর্জন করা এবং বর্ণনা করা আমাদের ক্ষমতার বাইরে। তার পবিত্র সত্তা সকল ঐশী গুণাবলীর প্রকাশস্থল হয়ে গিয়েছিল। এ কারণেই ঐশী পুস্তকাবলীতে তার পবিত্র সত্তা সকল ঐশী গুণাবলীর প্রকাশস্থল হয়ে গিয়েছিল। এ কারণে ঐশী পুস্তকাবলীতে তাকে মহাপ্রতাপশালী খোদার সাথে তুলনা করা হয়েছে। পবিত্র কোরআনে দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কৌসাইনে আওয়াদনা শব্দাবলী এই প্রকৃত সত্য বর্ণনা করে। অর্থ হলো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদার নৈকট্যের ক্ষেত্রে পরিপূর্ণ উন্নতির কারণে দুই ধনুকের মধ্যবর্তী তন্ত্রীর ন্যায় হয়ে গিয়েছিলেন, বরং এর চেয়েও অধিক নিকটতর হয়ে গিয়েছিলেন। সম্মানিত সুধী, তন্ত্রীর ওপরের অংশে ঈশ্বরত্বের ধনুক বিদ্যমান। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আত্মা খোদার পরম নৈকট্য ও পরম পর্যায়ের স্বচ্ছতার কারণে তন্ত্রীর সীমা অতিক্রম করলো এবং ঐশী সমুদ্রের অধিক নিকটবর্তী হলো, তখন সেই অকুল ঐশী সমুদ্রে গিয়ে পড়ল। আর এভাবে তার সত্তা খোদার সত্তার মাঝে বিলীন হয়ে গেল। এটি খোদার নৈকট্য ও তার অস্তিত্বে বিলীন হবার এক চূড়ান্ত পর্যায়, যার থেকে অগ্রসর হওয়া সম্ভব নয়। পবিত্র কোরআনের আরেকটি আয়াতে এই সাদৃশ্য অত্যন্ত স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে, যেভাবে বলা হয়েছে ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। নিশ্চয়ই যারা তোমার হাতে বয়াত করেছে মোহাম্মদ, বস্তুত পক্ষে তারা আল্লাহর হাতে বয়াত করে, আল্লাহর হাত তাদের হাতের উপরে ছিল। এই স্থলে রূপকভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তাকে আল্লাহ তাআলা নিজ সত্তা এবং তার হাতকে নিজের হাত আখ্যা দিয়েছেন। আর এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত পর্যায়ের নৈকট্যের কারণে ছিল, যা খোদার দরবারে তিনি অর্জন করেছিলেন বা অর্জিত ছিল। এরপর এই কামিল ভালোবাসার দিকে ইঙ্গিত করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তাকে সম্বোধন করে বলেন ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, অর্থাৎ হে আমার প্রিয়, বদরের যুদ্ধের সময় সেই তীর যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিক্ষেপ করেছিলেন বা আপনি নিক্ষেপ করেছিলেন, তা আপনি নয় বরং আল্লাহ তাআলা নিক্ষেপ করেছিলেন। এখানেও তার হাতকে আল্লাহ তাআলা নিজের হাত আখ্যায়িত করেছেন। সম্মানিত সুধী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আধ্যাত্মিক মর্যাদার চূড়া সম্পর্কে ধারণা পাওয়া যায় এর থেকেও যে আল্লাহ তাআলা তার কয়েকটি নাম নিজ গুণ বা সিফত অনুসারে রেখেছেন। যেমন তার নাম মুহাম্মদ, যার অর্থ হলো চূড়ান্ত পর্যায়ের প্রশংসিত। এমন প্রশংসার যোগ্য একমাত্র আল্লাহ তাআলা, কিন্তু প্রতিচ্ছায়া রূপে প্রতিবিম্ব স্বরূপ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই প্রশংসার যোগ্য আখ্যা দেওয়া হয়েছে। একইভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নূর, রহমত, রউফ আর রহিম রাখা হয়েছে, যা প্রকৃতপক্ষে খোদা তাআলারই গুণাবলী। অতএব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন প্রকৃতপক্ষে প্রতিচ্ছায়া স্বরূপ ও রূপকভাবে প্রকৃতপক্ষে খোদা তাআলারই আগমন। কোনো কবি কতই না সুন্দর করে লিখেছেন, মোহাম্মদ আরবি দুই জগতের অধিপতি। মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই জগতের অধিপতি। রুহুল কুদ্দুস অর্থাৎ পবিত্রতা তার দরজার পাহারাদার। তাকে খোদা বলতে পারি না ঠিকই, কিন্তু বলি তার মর্যাদা অনুধাবন করার মাঝে খোদাকে পাওয়া যায়। শুধু পবিত্র কোরআনই নয়, বরং বাইবেলেও দুই জগতের অধিপতি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবকে রূপকভাবে খোদা তাআলার আবির্ভাব আখ্যায়িত করা হয়েছে। হযরত দাউদ আলাইহিস সালাম জবুর অধ্যায়ের 45 অধ্যায়ে বলেন, হে ঈশ্বর, তোমার সাম্রাজ্য চিরস্থায়ী, তোমার সাম্রাজ্যের ছড়ি সত্যের ছড়ি, তুমি সত্যের সাথে বন্ধুত্ব ও অনিষ্টের সাথে শত্রুতা করেছ। এজন্য ঈশ্বর, যিনি তোমার ঈশ্বর, আনন্দের রঙে তোমার সভাসদদের চেয়ে তোমাকে বেশি রঙিন করে দিয়েছেন। জবুরের এই শ্লোকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং তার মাহাত্ম্য প্রকাশ করার জন্য তাকে খোদা শব্দে স্মরণ করা হয়েছে। এরপর ইঞ্জিলের মতির 21তম অধ্যায়ের 33 থেকে 43তম শ্লোকে এই আঙ্গুর বাগানের দৃষ্টান্ত বর্ণনা করা হয়েছে, যাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে দৃষ্টান্ত স্বরূপ বা রূপকভাবে খোদার আগমন আখ্যায়িত করা হয়েছে। এই এই দৃষ্টান্তের সারাংশ হচ্ছে, মালিক একটি বাগান বানিয়েছেন আর সেটি কয়েকজন মালির হাতে সোপর্দ করে চলে যান। যখন ফসল কাটার সময় আসতো তখন মালিক চাকরদের পাঠান যেন মালিকদের কাছ থেকে ফল নিয়ে আসতে পারে তারা, কিন্তু মালিরা সেই চাকরদের সাথে খারাপ আচরণ করলো। তখন মালিক নিজের পুত্রকে পাঠালেন, কিন্তু তার সাথেও তারা খারাপ ব্যবহার করলো এবং তাকে হত্যা করলো।
হযরত ঈসা আলাইহিসসালাম বলেন, এরপর মালিক স্বয়ং আসবেন এবং এসব মালিকের শাস্তি দিবেন। এখানে মালিকের আগমন বলতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বুঝিয়েছে এবং তার আগমনকে খোদার আগমনের সাথে, খোদার জ্যোতির্বিকাশের সাথে তুলনা করা হয়েছে, কেননা তিনি খোদা তাআলার সকল গুণকে নিজের মাঝে ধারণ করে রেখেছিলেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এবং বাইতুল মুকাদ্দাস থেকে আকাশ পর্যন্ত এবং আকাশ থেকে আরশে মুআল্লা পর্যন্ত যে আধ্যাত্মিক সফর আমাদের প্রিয় আকা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আধ্যাত্মিক উন্নতার বা আধ্যাত্মিক সফরের এক বৈশিষ্ট্য, উৎকর্ষতার পরিচয়। এই জন্য এক্ষেত্রে তার এই সফরকে মেরাজের সফর বলে। এই সফরের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন আকাশে বিভিন্ন নবীদের সঙ্গে তার সাক্ষাৎ হয়। প্রথম আকাশে তিনি হযরত আদম আলাইহিসসালামের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দ্বিতীয় আকাশে তিনি হযরত ইয়াহিয়া এবং হযরত ইয়াহিয়ার ঈসার সঙ্গে সাক্ষাৎ করেন এবং তৃতীয় আকাশে ইউসুফ এবং চতুর্থ আকাশে হযরত ইদ্রিস আলাইহিসসালামকে দেখেন এবং পঞ্চম আকাশে হযরত হারুন এবং ষষ্ঠ আকাশে হযরত মূসার সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। যখন হযরত মূসা দেখেন যে তিনি এরপর সপ্তম আসমার দিকে যাচ্ছেন, তখন তিনি ঈর্ষাবশে তিনি কাঁদতে আরম্ভ করেন। তখন শব্দ আসে, হে মুসা, তুমি কাঁদছো কেন? হযরত মুসা আলাইহিস সালাম বলেন, হে আমার খোদা, এই জন্য কাঁদছি, এই যুবক আমার পরে এসেছে কিন্তু আমার চেয়ে এগিয়ে গেল। আমি মনে করছিলাম আমার পরে কেউ এসে আমার চেয়েও এগিয়ে যাবে। সপ্তম আকাশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে হয় এবং সপ্তম আকাশে যাওয়ার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়া হয় এবং এটি সেই মোকাম মর্যাদা যেখানে ফেরেশতাদের বিচরণও বা ফেরেশতাদের যাওয়াও সম্ভব নয়। সম্মানিত সুধী, যেখানে ফেরেশতাদের নেতা হযরত জিবরাইল আলাইহিসসালামের ক্ষমতা শেষ হয়ে যায়, সেখান থেকে সর্বশ্রেষ্ঠ মানব এবং সরওয়ারে কায়নাইন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব এবং আধ্যাত্মিকতার অপতনীয় সফর শুরু হয় এবং সিদরাতুল মুনতাহার সফর থেকে একটি চূড়ান্ত মোকাম সিদরাতুল মুনতাহা থেকে আরজের যখন সম্মানিত নেতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মুখে এগিয়ে যেতে থাকেন, তখন জিবরাইল আলাইহিস সালাম থেমে যান এবং নিবেদন করেন যদি তিনি এক পিঁপড়ার মতো এগিয়ে যায় তাহলে ঐশী জ্যোতির্বিকাশ তাকে ভস্মীভূত করে দিবে, অর্থাৎ জিবরাইলকে। এখান থেকে অগ্রসর হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই যাত্রা করেন বা সম্মুখ দিকে এগিয়ে যান এবং তিনি আরশের সুউচ্চ স্থানে উপনীত হন। সিদরাতুল মুনতাহা থেকে সামনে নূরের বা জ্যোতির সমুদ্র ছিল, চতুর্দিকে নূর আর নূর ছিল, আর তাকে সেই নূরে প্রবেশ করানো হয়। এরপর তাকে অত্যন্ত সম্মান ও মর্যাদার সাথে সম্মুখে এগিয়ে নিয়ে যাওয়া হয়। এটি তার যাত্রার এক নতুন ধাপ ছিল এবং মেরাজের যাত্রার চূড়ান্ত সীমা এবং তার মর্যাদা কাবা কৌসানে আদনাতে তিনি উপনীত হন। খাতমুল আম্বিয়া, মোহসিনে ইনসানিয়ত, নারে তাকবীর। হযরত সম্মানিত সুধী, মেরাজের এই সফর থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আধ্যাত্মিক উৎকর্ষতার মান সম্পর্কে আমরা অবহিত হতে পারি। এক্ষেত্রে তার অন্য সব নবীর চেয়ে এগিয়ে যাওয়ার বিষয়টি একথার প্রমাণ বহন করে যে তিনি তার মর্যাদা ও মানের দিক থেকে সর্বোচ্চ এবং সবার উপরে, এবং তার আধ্যাত্মিক কল্যাণ রাজির মাঝে সেই বিশেষত্ব রাখা হয়েছিল যা ইতিপূর্বে অন্য কোনো মানুষ অর্জন করতে পারেনি আর আগামীতেও অর্জন করতে পারবে না। নবীদের শিরোমণি আদম সন্তানের চূড়া হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক পলকেই খোদার নৈকট্য অর্জনের জন্য অনন্ত দূরত্ব অতিক্রম করেন। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, যেভাবে পবিত্র কোরআনে এ বিষয়ে ইঙ্গিত রয়েছে যে ওয়ারাফা বা'দাহুম দারাজাত, এই স্থলে সুউচ্চ মর্যাদা বা দারজাতের অধিকারী বলতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বোঝানো হয়েছে, যাকে প্রতিচ্ছায়া স্বরূপ চূড়ান্ত মানের উৎকর্ষতা দান করা হয়েছে, যেটি আল্লাহ তাআলার উৎকর্ষতার একটি প্রতিবিম্ব বা প্রতিচ্ছায়া ছিল। সম্মানিত সুধী,
শ্রেষ্ঠ চারিত্রিক গুণাবলীর অধিকারী হওয়ার ক্ষেত্রেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীর চেয়ে উন্নত ছিলেন। সেসব উন্নত বৈশিষ্ট্যাবলী তার মাঝে একীভূত করা হয়েছিল, যা পৃথকভাবে অন্যান্য নবীদের মাঝে সীমিত পরিসরে পরিলক্ষিত হতো। তিনি মুসা ছিলেন, ঈসাও ছিলেন এবং আদম এবং ইব্রাহিমও ছিলেন। তিনি ইউসুফও ছিলেন এবং ইয়াকুবও ছিলেন। একজন কবি খুব সুন্দর করে বলেছেন ফার্সি পঙ্ক্তিতে, पांच खूबा हमादारन तू तनहादारी। এদিকেই আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন ফাবে আহদাহুম ইক্তাদি, এর মাঝে ইঙ্গিত করেছেন, অর্থাৎ হে রসুল, তুমি এসব বিচ্ছিন্ন পথ নির্দেশনা নিজ সত্তায় একীভূত করো, যেগুলো প্রত্যেক নবীর মাঝে পৃথক পৃথকভাবে বিদ্যমান ছিল। তাই সকল নবীর বৈশিষ্ট্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তায় বিকশিত হয়েছিল। অন্য কোনো নবীকে আরশের খোদা তার আখলাক সম্পর্কে সাক্ষী দিতে বলছেন, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, অর্থাৎ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি উত্তম চরিত্রে অধিষ্ঠিত। অর্থাৎ একজন মানুষের মাঝে যতটুকু উত্তম চরিত্র ও উত্তম বৈশিষ্ট্য বিদ্যমান থাকা উচিত বা সম্ভব, সেগুলোর সবই তার সত্তায় পরম ও চূড়ান্ত মার্গে একীভূত আছে। অপর এক স্থানে আল্লাহ তাআলা বলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুনু তাআলাম ওয়া কানা ফাজলুল্লাহি আলাইকা আযীমা, অর্থাৎ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তোমাকে তা শিখিয়ে দিয়েছেন যা তুমি জানতে না। এজন্য সাধারণ মানুষ দূরের কথা, এই জন্য সব মানুষের চেয়ে তোমার প্রতি খোদার কৃপা হয়েছে, তাই সাধারণ মানুষ তো দূরের কথা, এমন কোনো নবীও গত হয়নি যিনি তোমার সমমর্যাদার অধিকারী হতে পেরেছে। সম্মানিত সুধী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আধ্যাত্মিক মর্যাদার বিশালত্ব ও ব্যক্তির ধারণা এই বিষয় থেকেও পাওয়া যায় যে তার ও অন্যান্য নবীর প্রতি অবতীর্ণ ওহির মাঝেও তার অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য নবীর প্রতি যে অবতীর্ণ ওহি তার মাঝেও সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান। তার প্রতি অবতীর্ণ ওহি শক্তিমত্তায় সবচেয়ে বড়। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এ সম্পর্কে বলেন, যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্যতা ও পবিত্রকরণ শক্তি সবচেয়ে বেশি ছিল এবং শ্রেষ্ঠত্বের সকল দিক তার সত্তায় এসে পরিপূর্ণতা লাভ করেছে এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎকর্ষতার পরম মার্গে উপনীত হয়েছিলেন এবং তার উপর যে কোরআন অবতীর্ণ হয়েছিল তাও পরমত্বে উপনীত ছিল। আর যেভাবে নবুয়তের উৎকর্ষতা তার সত্তায় এসে পূর্ণতা পেয়েছিল, একইভাবে গ্রন্থ বা কিতাবের ক্ষেত্রে বা শিক্ষার ক্ষেত্রে পরমার্গে পৌঁছেছে পবিত্র কোরআন। আর তাকে খাতামুন নবীন আখ্যা দেওয়া হয়েছে এবং তার আনিত ঐশী গ্রন্থ খাতামুল কুতুব বা সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আখ্যায়িত হয়। তিনি মানব জাতি এবং খোদার মধ্যবর্তী যোজক, এটি তার আধ্যাত্মিক উচ্চতার সুস্পষ্ট প্রমাণ। হযরত জাবির বিন আব্দুল্লাহ বর্ণনা করেন, মহানবী বলেছেন, আমাকে 5টি বৈশিষ্ট্য প্রদান করা হয়েছে যা আমার পূর্বে অন্য কোনো নবীকে দান করা হয়নি। আমাকে এমন প্রতাপ দান করা হয়েছে যে 1 মাসের দূরত্বে বসবাসকারী শত্রু আমার ভয়ে কম্পমান থাকে। আমার জন্য পৃথিবীর যে কোনো স্থানে এক খোদার ইবাদত করাকে বৈধ আখ্যা দেওয়া হয়েছে। আমার জন্য গনিমতের সম্পদ বৈধ করা হয়েছে, যা পূর্বে কোনো নবীর জন্য এভাবে বৈধ ছিল না। প্রত্যেক নবী বিশেষভাবে নিজ জাতির প্রতি প্রেরিত হয়েছিলেন, কিন্তু আমি সমগ্র মানব জাতির প্রতি প্রেরিত হয়েছি। আর আমাকে কিয়ামত দিবসে সুপারিশ করার অধিকার দেওয়া হয়েছে। অন্য এক হাদিসে আছে, কিয়ামত দিবসে আল্লাহ তাআলা তাকে বলবেন যে, হে মুহাম্মদ, তোমার মাথা উঠাও, তোমার দোয়া গৃহীত হবে, চাও তোমাকে দেয়া হবে, আর শাফায়াত করো, তোমার শাফায়াত গ্রহণ করা হবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা উঠাবেন এবং আল্লাহ তাআলার গুণকীর্তনের পর শাফায়াত করবেন। আল্লাহ তাআলা তার সুপারিশ গ্রহণ করে মানুষকে তার সন্তুষ্টির জান্নাতে প্রবিষ্ট করবেন। বন্ধুগণ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সুমহান মর্যাদার একটি গুরুত্বপূর্ণ দিক হলো তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে উম্মত প্রদান করা হয়েছে সেই উম্মত সকল উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা কোরআন শরীফে তার উম্মতের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গিয়ে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরাজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত যাদেরকে সমগ্র মানব জাতির কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। তোমরা ভালো কাজের আদেশ দাও আর মন্দ কাজ থেকে বারণ করো। প্রত্যেক নবীকে তার অভ্যন্তরীণ শক্তি, সামর্থ্য আর অর্পিত দায়িত্ব অনুসারে উম্মত প্রদান করা হয়। পূর্ববর্তী নবীরা যেহেতু বিশেষ জাতির প্রতি প্রেরিত হতেন আর তাদের যুগও ছিল সীমিত, এ কারণে তাদের উম্মতের কাঁধে যে কাজ অর্পিত হয়েছিল তাও ছিল সীমিত পর্যায়ের। যে শক্তি এবং সামর্থ্য তাদের দান করা হয়েছিল সেগুলো কামিল ছিল না। এর বিপরীতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাম্মদ ইসলাম সারা পৃথিবীর জন্য এসেছেন। তার আধ্যাত্মিক যুগ কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। এই কারণে তাকে এমন উম্মত দান করা হয়েছে যারা সর্বশ্রেষ্ঠ উম্মত। আর যে উম্মতকে সবচেয়ে উন্নত মানের দক্ষতা এবং যোগ্যতা দেওয়া হয়েছে, হযরত মসিহ ইসলাম বলছেন, আমরা তোমার কারণে সর্বোত্তম উম্মত হয়েছি হে শ্রেষ্ঠ রাসূল। তুমি এগিয়েছিলে তাই আমরা এগিয়ে রয়েছি। এই সত্যকে স্পষ্ট করার জন্য হযরত মুসা আলাইহিস সালামের সাহাবী এবং মহানবীর সাহাবীদের মাঝে একটি ছোটখাটো তুলনা উপস্থাপন করছি। হযরত মুসা যখন নিজ জাতির নিকট সাহায্যের আবেদন করেন তখন জাতি সাহায্য করতে অস্বীকৃতি জানায় এবং বলে, ইয়া মুসা ইন্না লান নাদখুলা আবাদান ফাসাবান্ত রাব্বুকা ফাকাতালা ইন্নাহা হুনা কায়দুন। হে মুসা, যতক্ষণ শত্রু জাতি শহরে অবস্থান করবে আমরা কখনো এতে প্রবেশ করব না। তুমি এবং তোমার খোদা গিয়ে লড়াই করো, আমরা এখানে বসে থাকব আর তোমার সঙ্গ দেব না। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাতির অবস্থা দেখুন, কত অসাধারণ আত্মবিলীনতা এবং আত্মনিবেদনের প্রেরণা তারা প্রদর্শন করেছেন। মহানবী তাদের সাহায্যের জন্য আহ্বান করলে তারা পরম আত্মনিবেদনের দৃষ্টান্ত স্থাপন করেন এবং বলেন, আল্লাহ রাসূল, আমরা আপনার ডানেও লড়বো, বামেও লড়বো, সামনেও লড়বো আর পেছনেও, আর আমাদের লাশ পদদলিত না করে শত্রু আপনার নিকট পৌঁছবে না। হে আল্লাহ রাসূল, আপনি যদি আমাদের ঘোড়া এবং বাহনগুলোকে নিয়ে সমুদ্রে ঝাঁপ দিতে বলেন তবে আল্লাহর কসম আমরা বিন্দুমাত্র ইতস্তত না করে সমুদ্রে ঝাঁপ দেব। এটি সেই দৃষ্টান্ত ছিল যা আমাদের নবী মহানবী সাল্লামের সাহাবীরা প্রদর্শন করেছেন। এই নিষ্ঠা ও স্পৃহা কেবলমাত্র বলি সর্বস্ব ছিল না, বরং কর্মক্ষেত্রেও তারা বাস্তবিক অর্থে ইসলামের জন্য দিন রাত ত্যাগ স্বীকার করেছেন। তাদেরকে গাজর এবং মূলার মতো কচু কাটা করা সত্ত্বেও তারা দৃঢ়চিত্ততায় পাহাড়ের মতো ছিলেন। তারা বিন্দুমাত্র দোদুল্যমান হননি। সুধী মণ্ডলী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আধ্যাত্মিকতার চূড়ান্ত মার্গে উপনীত হয়েছিলেন। আল্লাহ তাআলা কোরআন শরীফে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেন যে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। অর্থাৎ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি মানুষকে বলে দাও, যদি তোমরা আল্লাহ তাআলার ভালোবাসা এবং তার নৈকট্য চাও তবে এমনভাবে আমার আনুগত্য করো যেভাবে একজন ভৃত্য তার প্রভুর আনুগত্য করে। এর ফলে কেবলমাত্র তোমাদের পাপ ক্ষমা করা হবে এমন নয়, বরং তোমরা আল্লাহর প্রিয় ভাজন ও নৈকট্য প্রাপ্ত হবে। ইতিহাস সাক্ষী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যে অর্জিত আধ্যাত্মিক জীবন নিজ পরিধি, মান এবং ধরনের দিক থেকে অন্যান্য সকল নবীর অনুসরণকারীদের চেয়ে যোজন যোজন এগিয়ে ছিল। হযরত মসিহ মাউদ ইসলাম বলছেন, এই আয়াতের সার কথা হলো, যারা মন প্রাণ দিয়ে তোমার অর্থাৎ মহানবীর দাস হয়ে যাবে তাদেরকে ঈমান, প্রেমের ও ভালোবাসার এমন এক জ্যোতি দান করা হবে যা তাদেরকে খোদা ব্যতীত অন্য কারো প্রতি আসক্ত হওয়া থেকে মুক্ত করবে, আর তারা পাপ থেকে পরিত্রাণ লাভ করবে। আর এই পৃথিবীতে তাদেরকে এক পবিত্র জীবন দান করা হবে এবং কামনা বাসনার সংকীর্ণ তমসাচ্ছন্ন কবর থেকে তাদেরকে বের করে আনা হবে। তিনি তার কবিতায় বলেন, ওয়াল্লাহি ইন্না মুহাম্মাদান কারাদা ফাতিন ওয়া বিহিল উসুল বিসুদ্দাতি সুলতানি। খোদার কসম,
খোদার কসম, নিঃসন্দেহে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোদার নায়েব এবং একমাত্র তারই মাধ্যমে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছা সম্ভব, আল্লাহ দরবারে পৌঁছা সম্ভব। তার আধ্যাত্মিকতা উৎকর্ষের তার আধ্যাত্মিকতার উৎকর্ষের আঙ্গিকটি কত স্পষ্ট দেখুন। এমন কোনো আধ্যাত্মিক নিয়ামত কল্যাণ নেই যা তার অনুসারে লাভ করতে পারে না। আধ্যাত্মিকতার 4টি পুরস্কার তথা নবুয়ত, সিদ্দিকী, শাহাদাত এবং সালেহিয়ত, এগুলো মহানবীর আনুগত্যের কল্যাণে কেবল অর্জন হওয়া সম্ভবই নয়, বরং অর্জন হয়ও। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। যারা এই আল্লাহ এবং তার রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ আনুগত্য করবে, তারা সে সকল লোকদের অন্তর্ভুক্ত হবে, সে সকল লোকের অন্তর্ভুক্ত হবে যাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেছেন, অর্থাৎ নবীগণ, সিদ্দিকগণ এবং শহীদ ও সালেগণের অন্তর্ভুক্ত হবে, আর এরা বন্ধু হিসেবে বড়ই উত্তম। এই আয়াতে খাতামান নবীন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান আধ্যাত্মিক মর্যাদার কথা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ যে তার অনুসরণে আনুগত্যে বিলীন হবে সে মহানবীর আধ্যাত্মিকতার বারিধারা থেকে উপকৃত বা লাভবান হতে পারবে, আর প্রত্যেক আধ্যাত্মিক পুরস্কারের দরজা তার জন্য উন্মুক্ত। অতএব আধ্যাত্মিকতার প্রতিটি কল্যাণ ধারা মহানবীর দাসত্বের সাথে সম্পৃক্ত। তার পূর্বে কোন নবীকে এই মর্যাদা দেওয়া হয়নি যে তার আনুগত্য করলে কেউ নবুয়তের মর্যাদা লাভ করতে পারত। এটি সেই পবিত্রকরণ শক্তি যা শুধুমাত্র আমাদের পথ প্রদর্শক এবং নবীদের শিরোমণি খাতামুল আম্বিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করা হয়েছিল। অতএব তিনি সাল্লাল্লাহু সত্যের সেই সূর্য যার জ্যোতিতে পৃথিবীর অন্ধকার দূরীভূত হয়েছে, তাকে আল্লাহ তাআলা সিরাজুম মুনির আখ্যা দিয়েছেন, অর্থাৎ তিনি সেই প্রদীপ যার মাঝে পরবর্তী অগণিত প্রদীপকে প্রজ্বলিত করার ক্ষমতা বিদ্যমান। তার অলৌকিক ক্ষমতার বা কেরামতের নদী শুকিয়ে যায়নি, বরং বেশি আর অধিক বেগে বহমান। প্রত্যেক যুগে আল্লাহ তাআলা এই কামেল নবীর আধ্যাত্মিক জীবন ও আধ্যাত্মিক প্রভাবের প্রমাণ দেওয়ার উদ্দেশ্যে তার নির্বাচিত লোকদের প্রেরণ করে আসছেন, আর এই যুগে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকে পাঠিয়েছেন, যার মাধ্যমে বিভিন্ন ধরনের নিদর্শন ও অলৌকিক ঘটনার বহিঃপ্রকাশ ঘটেছে। এসবই মহানবীর আধ্যাত্মিক কল্যাণেরই ফসল। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলছেন, এই সম্মান আমাকে শুধুমাত্র মহানবীর আনুগত্যের কারণে দান করা হয়েছে। যদি আমি মহানবীর উম্মত না হতাম, যদি আমি উম্মতি না হতাম এবং তার অনুসরণ না করতাম, তাহলে আমার কৃতকর্ম পৃথিবীর সমস্ত পাহাড় পর্বত সমান হলেও খোদা তাআলার সাথে প্রেমালাপের সম্মানে ভূষিত হতে পারতাম না। তিনি তার কবিতায় বলেন যে সব হামনে উসি সে পায়া শাহেদ হ্যায় তু খুদায়া, আমরা সবকিছু তার মাধ্যমে পেয়েছি, তুমি এই বিষয়ের সাক্ষী খোদা, যে আমাকে সত্য দেখিয়েছে শেষ প্রেমাস্পদ ইনি, সেই জ্যোতির জন্য আমি নিবেদিত, আমি তারই হয়ে গেছে, তিনি সবকিছু আর আমি কিছুই নই, এটাই চূড়ান্ত কথা। সুধী মণ্ডলী, সার কথা হলো আমাদের প্রিয় নেতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পূর্ণ মানব এবং পূর্ণ নবী ছিলেন। তিনি পরিপূর্ণ কল্যাণের সাথে আবির্ভূত ছিলেন। তিনি নিঃসত্তা বৈশিষ্ট্যাবলী কর্মে পরিপূর্ণ ছিলেন। তিনি নিজ আধ্যাত্মিক এবং পবিত্র শক্তির মাধ্যমে পরিপূর্ণ মানবের দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি খাতামান নবীন, পবিত্র চেতাগণের নেতা, নবীদের গর্ব, সব রসুলের মাথার মুকুট এবং খাতামুল মুরসালিন। তিনি সেই সত্তা যাকে আল্লাহ তাআলা চিরস্থায়ী আধ্যাত্মিক জীবন দান করেছেন। আল্লাহর প্রতাপ ও পবিত্রতার সিংহাসনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বসানো হয়েছে। তাকে আল্লাহ তাআলা সকল পূর্ববর্তী ও পরবর্তীদের উপর শ্রেষ্ঠতা দান করেছেন। তিনি সেই সত্তা যাকে আল্লাহ তাআলা মাকামে মাহমুদ তথা মহাসম্মানিত মর্যাদার অধিকারী করেছেন। তার আধ্যাত্মিক মর্যাদা অধিক বৃদ্ধি করার জন্য এমন পরিপূর্ণ একটি দোয়া দরুদ শরীফের আদলে শিখিয়েছেন যে এর চাইতে উত্তম দোয়া আর হতে পারে না। আর আমাদের জোরালো নির্দেশ দিয়েছেন যে আমরা যেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনবরত দরুদ এবং সালাম প্রেরণ করতে থাকি। যেভাবে আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ এবং তার ফেরেশতাগণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ প্রেরণ করেন। আর হে মুমিনগণ, এই মহান নবীর প্রতি তোমরাও সালাম এবং দরুদ প্রেরণ করতে থাকো।
দিবারাত্র পরম কাকুতি মিনতির সাথে তার প্রতিটি নগণ্য দাস তার নাম জপতে জপতে তার প্রতি দরুদ প্রেরণে রত থাকে। বন্ধুগণ, বর্তমানে যেই আধ্যাত্মিকতার রাজপথে উন্নতি সাধন করতে চায়, আধ্যাত্মিকতার রাজপথে যে ক্রমাগতভাবে এগিয়ে যেতে চায়, খোদার ভালোবাসা ওই নৈকট্য দ্বারা নিজের পতিত হৃদয়ের ভূমিতে যে ফসল ফলাতে চায় আর নিজ মন মস্তিষ্ককে মোস্তফার জ্যোতিতে যে আলোকিত করতে চায়, তার জন্য আবশ্যক হবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাসত্ব বরণ করা, তার আনুগত্যের পোশাক পরিধান করে তার সকাশে মাথা অবনত করতে হবে আর প্রতিনিয়ত তার প্রতি দরুদ ও সালাম প্রেরণে তাকে রত থাকতে হবে। তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তাকে তার পদাঙ্ক অনুসরণ করার কল্যাণে আধ্যাত্মিকতার ময়দানে উন্নতির পর উন্নতি দিতে থাকবেন। কেননা প্রতিটি শ্রেষ্ঠত্বের উৎসস্থল হলেন তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকল তত্ত্বজ্ঞানের ভাণ্ডার তাকেই প্রদান করা হয়েছে। হযরত আকদাস মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বক্তৃতার মাধ্যমে আমি আমার বক্তব্য শেষ করছি। তিনি বলেন, যে ব্যক্তি এ যুগেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে তাকে নিঃসন্দেহে কবর থেকে উত্তোলন করা হয় এবং এক আধ্যাত্মিক জীবন তাকে দান করা হয়। কেবলমাত্র তাত্ত্বিকভাবেই নয়, বরং এর বাস্তব ও সত্য চিহ্নাবলী প্রকাশিত হয় এবং ঐশী সাহায্য ও ঊর্ধ্বলোক থেকে আগত আশিস এবং রুহুল কুদুসের অভাবনীয় সাহায্য তার সাথে সর্বদা থাকে এবং সে পৃথিবীর সকল মানুষের মাঝে অনন্য অসাধারণ এক মানুষে পরিণত হয়। এরই ধারাবাহিকতায় অবশ্যই খোদাতা তার সাথে বাক্যালাপ করেন এবং নিজের বিশেষ রহস্যে আবৃত বিষয়গুলো তার নিকট উন্মোচন করেন এবং নিজ সত্তার গুরুতত্ত্ব তার সামনে প্রতিপাদ করেন এবং নিজ প্রেম ও দানশীলতার চমকপ্রদ নিদর্শনাবলী তার মাঝে প্রকাশ করেন। আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদেরকে সত্যিকার অর্থে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার সৌভাগ্য দান করুন এবং তার অনুসরণের কল্যাণে পুরস্কার রাজির উত্তরাধিকারী বানান। সেই অনুগ্রহকারীর প্রতি দরুদ প্রেরণ করো দিনে শত শতবার। পবিত্র মোহাম্মদে মোস্তফা, যিনি নবীদের নেতা, হে খোদা, তোমার নবীর প্রতি সদা সর্বদা দরুদ প্রেরণ করো এই পৃথিবীতেও এবং পরকালেও। আমিন ইয়া রাব্বিল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।